ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী। তোমাদের এই যে দেখতে পাচ্ছ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড ইউনিট টেস্টের তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে, সেই থার্ড ইউনিট টেস্টের আমরা 1 নম্বর স্কুল দেখতে পাচ্ছ। 1 নম্বর স্কুল হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। এই 1 নম্বর স্কুলের 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের এইগুলো কিন্তু একটা ভিডিওতে দিয়েছিলাম। ওকে, আমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ওই ভিডিওটা দিয়ে দেবো। এখন আমরা এই স্কুলটা, এই যে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস, এই স্কুলটার এখন আমরা 4-এর দাগের মানে এই 3 পর্যন্ত এই অবধি কমপ্লিট করেছিলাম। এখন আমরা 4-এর দাগের, 5-এর দাগের, 6-এর, 7-এর আর 8-এর এগুলো কিন্তু আজকে কমপ্লিট করব। ওকে, তো চ্যানেলে কিন্তু এইরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওগুলো কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও, যাতে তারা কিন্তু এই প্রশ্নবিচিত্রটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, তো চলে আসো 4-এর দাগের। 4-এর দাগের দেখো একদম প্রথম যে প্রশ্ন দিয়েছে দেখতে পাচ্ছি। দেখো 4-এর দাগের যে একদম প্রথম প্রশ্ন দিয়েছে, একটা সংখ্যা রেখার সাহায্যে -7 এবং -2-এর যোগফল নির্ণয় করো। তাহলে সংখ্যা রেখার সাহায্যে করতে বলছে, তো আমরা এখানে একটা সংখ্যা রেখা টেনে সেখানে করব। ওকে, তো প্রথমেই আমরা সাদা পেজে চলে আসি। আমরা একটা প্রথমে সংখ্যা রেখাটা নিই এখানে। -7, -8, -9, -10। এবার দিকে +1, +2, +3, +4, +5, +6, +7, +8। ওকে, এখন বলেছে, প্রথমে বলেছে যে -7 এবং -2-এর যোগফল। তাহলে -7 মানে কোন দিকে? এই দিক। তাহলে এই শূন্য থেকে যদি আমরা -7 দিকে যাই, এ অবধি -7 এলো, তাই তো? ওকে, যে এইখান থেকে ওকে, এবার তাহলে এইখান থেকে যদি এতটা আসে, ওকে, এবার যোগফল বলছি এর সঙ্গে আরও -2। -2 মানে কোন এই দিকে যাবে। তাহলে এইখান থেকে এই 7 থেকে যদি আবার 2 ঘর -2 মানে এই -9 আসবে। দেখো 1 ঘর 2 ঘর, তাহলে কত আসছে? এই পর্যন্ত আসছে -2, -7। তাহলে কত ঘর লাস্ট এলো? -9। তাহলে উত্তর হচ্ছে এই -9 পর্যন্ত। -9 এইভাবে কিন্তু সংখ্যা রেখায় তোমাদের দেখাতে হবে। দেখো প্রথমে বলছে -7, তাহলে 0 থেকে -7 ঘর গেলাম। তারপরে বলেছে -2, তাহলে -7 থেকে -2 ঘরের পরে গেলাম। মোট হচ্ছে কত? -9। এখানে দেখো -9 লিখলাম। এইভাবে কিন্তু সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। ওকে, এবার চলে আসছি নেক্সট প্রশ্ন, দেখে নিচ্ছি উত্তরটা। এটা কিন্তু উত্তর। এবার নেক্সট কোশ্চেন বলছি যে যোগফল নির্ণয় করো। বলছে কি যোগফল নির্ণয় করো? -14, -12, +21। তাহলে কী করবো? এটা আমরা যোগফল করি। আচ্ছা, যোগফল নির্ণয় করতে বলছে, আমরা অঙ্কটা তুলে নিই একবার। -14 কমা দিয়ে -12 কমা দিয়ে +21। এবারে যোগফল নির্ণয় করবো। তাহলে মাইনাস সমান দিয়ে লেখো -14 প্লাস -12 আবার +21। পরের লাইন কী হবে? -14 -14, এখানে দেখো প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -12, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে +21। এবার দেখো 12-র সঙ্গে 14-র সঙ্গে 12 যোগ করলে কত হয়?
-26, মাইনাসটা বড় আছে, +21। এবার কত হবে দেখো, 26-এর সঙ্গে 21 বাদ দিলে কত হবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে, এদেরকে বিয়োগ হবে, তাহলে 26 থেকে 21 বাদ দিলে হবে -5। তাহলে উত্তর কত হচ্ছে -5 কিন্তু অ্যান্সার হবে। বুঝতে পারলে? এবার নেক্সট চলে আসো। দেখো নেক্সট হচ্ছে সরল করো। -21 প্লাস দিয়ে -7-এর বিপরীত সংখ্যা, আবার মাইনাস দিয়ে -5। তা দেখো আমি এখানটা করে দিচ্ছি, -5 প্লাস, এখন -7-এর বিপরীত সংখ্যা কত, +7। তাহলে আবার দেখো +7 মাইনাস দিয়ে -5, তাহলে কত হবে, -5 প্লাসে প্লাসে +7, মাইনাসে মাইনাসে +5। ওকে, দেখো -5-এর সঙ্গে 7 যদি আমরা করি তাহলে কত হবে, 2 +2, তার সঙ্গে +5, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করলে হবে +7, কিন্তু অ্যান্সার হবে +7। এর উত্তর কত হবে, +7, এটার উত্তর হবে। এবার চলে আসো 4-এরটা। বলছি যে চল সংখ্যা x, ধ্রুবক সংখ্যা 9 ও 11 কে নিয়ে যোগ, গুণ ও ভাগ চিহ্নের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে একটা যোগ করতে হবে, একটা গুণ করতে হবে, একটা ভাগ করতে হবে, এবং চিহ্নের সাহায্যে একটা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে। তাহলে x দিয়েছে হচ্ছে ধ্রুবক সংখ্যা, x হচ্ছে চল সংখ্যা, x হচ্ছে চল সংখ্যা, আর ধ্রুবক সংখ্যা 9 আর 11। ওকে, তাহলে অঙ্কটা করে ফেলে জোট করে, যে 1 নম্বর ধরে বললাম যে এক্সকে 9 দিয়ে গুণ করি, 9 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে 11 যোগ, গুণফলের সঙ্গে 11 যোগ, তাহলে কত হবে এখানে, 9x + 11, বোঝা গেল? এবার 2 নম্বর দাও, 2 নম্বর দিয়ে লেখো, এক্সকে 9 দিয়ে, এবার গুণ লিখেছিলাম, এখানে ভাগ লিখব, ভাগ করে, এখানে গুণফলের ছিল, এখানে কি হবে, ভাগফল হবে, ভাগফলের সাথে 11 কী করব, বিয়োগ করি, বিয়োগ, তাহলে কত হবে এখানে, আগেরবার ওই গুণ করেছিলাম, তাহলে 9x বসছিল, এবারে ভাগ বলছি, তাহলে কী হবে, x/9 -11, বিয়োগ বলছি 11। ওকে, বুঝতে পারলে? এবার 3 নম্বর চলে আসো। দেখো এখানে এক্সকে 9 দিয়ে গুণ করেছিলাম, এখানে এক্সকে 9 দিয়ে ভাগ করেছিলাম, এবার এক্সকে 11 দিয়ে, এক্সকে 11 দিয়ে গুণ করে গুণফলের সাথে 9 যোগ করি, গুণফলের সাথে 9 যোগ, তাহলে কত হবে, 11x + 9। ওকে, আবার একই রকম করবে, এটা গুণ করতে হবে, গুণফলের সঙ্গে ভাগ বা বিয়োগ করতে হবে, ঠিক আছে? ওকে, এবার 4 নম্বরটা লিখেই দিই। 4 নম্বর লিখবে, এক্সকে 11 দিয়ে গুণ করে, গুণই করো, অসুবিধা কিছু নেই, গুণ করে গুণফলের সাথে 9 বিয়োগ করে দেবো, গুণফলের সাথে সাথে 9 বিয়োগ দিয়ে 11x - 9 করে দাও, বুঝে গেল? তাহলে এখানে একটা লিখতে হবে, দুটো লিখতে হবে,
3টে লিখতে হবে, 4টে লিখতে হবে। লেখার পরে যেটা আছে তোমাদের পার্ট লিখে নিচ্ছ প্রথমে। লেখার পরে কী করতে হবে বলে দিই। লেখার পরে লিখতে হবে যে x সমান 9। এবার কী কী বেরিয়েছিল, দেখো x সমান 9 কী কী বেরিয়েছিল এখানে, আমি রোটে নিই একটা, যে 9x প্লাস 11 বেরিয়েছিল। তাহলে এখানে 9 গুণিত এক্সের মান তো 9 ধরেছি, তা 9 প্লাস 11, তাহলে 9 9 কত 81 প্লাস 11 সমান 92। এরকম করে কষে দেখাতে হবে এবার, ঠিক আছে। তারপরে হবে এক্স বাই 9 মাইনাস 11, তারপরে 9 বাই 9 মাইনাস 11। এবার 9-এর সঙ্গে 9 ভাগ করলে 1, 1 মাইনাস 11 সমান 10, দুটো হয়ে গেল। 3 নম্বরটা আবার করবে 11x প্লাস 9 কত হচ্ছে, তাহলে এটা সমান কী হবে 11 গুণিত 9 প্লাস 9, ওকে। তাহলে 99 প্লাস 9 সমান 108। আরেকটা আছে ভাগ, এটা করে দিই 11x ভাগ 9, সরি বিয়োগ 9, তার মানে 11 গুণিত 9 বিয়োগ 9, 9 9 11 99, 9 11 হচ্ছে 99 মাইনাস 9, কত হচ্ছে এখানে সমান 90। এরকম করে কিন্তু কষে দেখাতে হবে, বুঝতে পারলে। ওটা লিখতে হবে, লেখার পর কষে দেখাতে হবে, কিন্তু ফুল মার্কস পাবে, বুঝে গেল। এবার চলে আসি নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো প্রশ্ন কী দিয়েছে, বলছে এই যে এইটা রয়েছে বৃত্তটা, এর মধ্যে এম এন কোনটা, এইটা এইখান থেকে এটা হচ্ছে এম এনটা কী হবে জ্যা, তাহলে কি লিখব এম এন সমান জ্যা। এ বি এবার ব্যাস এ বি সমান ব্যাস এস ও আর মানে এই যে কোনটা আছে এই কোনটা কী কোণ হবে বৃত্তকলা, তাহলে হবে এস ও আর হচ্ছে এখানে কি বৃত্তকলা, বুঝে গেল। এমন কিন্তু লিখতে হবে। এবার এর পরে চলে আসো একদম ডাইরেক্ট, আমার এরপরে চলে আসছে একদম 5-এর 2-এরটাতে। এরপরে চলে আসো 5-এর দাগে 2। 5-এর দাগে 2 দেখো কী দিয়েছে, চাঁদার সাহায্যে 187 ডিগ্রি কোণ অঙ্কন করো। আমরা এখানে করে নিচ্ছি। এরকম করে লম্বলম্বী চাঁদা পোষ করার পর দেখো এইভাবে লম্বলম্বী চাঁদা পোষ করলাম। দেখো লক্ষ্য করে এখানে 180 হচ্ছে, এটা পুটকি দেবে দিলে। এবার এরপরে চাঁদাটাকে এই রকম করে উল্টো দিকে আবার বোস করাবে। দেখো বোস করালে বোস করিয়ে দেখো 0 থেকে 10-এর মধ্যে 7 আছে, দেখো এটা হচ্ছে 5, তারপরে 6 7, এটা 5 6 7, এই বোস করবে চাঁদাটা। বোস করিয়ে এই রকম করে দাগ টেনে দেবে একটা, ওকে। দিলে দেওয়ার পরে পেন্সিল কম্পাসের সাহায্যে কী করবে তোমরা এইরকম উটকিতে বসিয়ে এর একটা বৃত্তচাপ টেনে দেবে। টেন দিলে এই যে কোণটা উৎপন্ন হলো, কত কোণ উৎপন্ন হলো, এটা 187 ডিগ্রি, বুঝে গেল। এভাবে কিন্তু আঁকবে। এরপর নেক্সট চলে আসো একটি সমবাহু ত্রিভুজের কটি প্রতিসাম্য অক্ষ আছে তা চিত্র অঙ্কন করে দেখাও। দেখো আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকি যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান। তার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, একটা 5 সেমি আমি মাপ নিলাম, ওকে। এবারে দেখো লক্ষ্য করে এটা যেমন খুশি এখানে মাপ নিয়ে নিলাম, নিয়ে 5 সেমিটা মাপবো। এখানে 5 সেমিটা মাপলাম, মেপে এইখানে বসিয়ে তারপরে উপরে একবার, আর এইখানে বসিয়ে এবার উপরে
ওকে, এবার এখান থেকে টানবো এটা, আর এবার এখান থেকে এটা টানবো। দেখো 5 সেমি একটা সমবাহু ত্রিভুজ হলো। এবার তোমরা 5 সেমি জায়গায় 4 সেমি 3 সেমি যেমন খুশি করতে পারো। এবার বলছে এইটাকে বলেছে কটি প্রতিসাম্য আছে তা চিত্র অঙ্কন করে দেখাও। দেখো এর মধ্যে দেখো প্রথমে এটা প্রতিসাম্য যাবে, একটা বেরিয়ে গেল, এরকম একটা যাবে, দুটো বেরিয়ে গেল, এরকম একটা যাবে। ওকে, দেখো তাহলে কটা প্রতিসাম্য এখানে যাচ্ছে, দেখো একটা, এই একটা গেছে, এই একটা গেছে, আর এই একটা নেমেছে, মোট 3টে। ওকে, এটা কিন্তু তার সেন্টার হয়েছে। তাহলে এখানে কী লিখতে হবে, এখানে 3টি প্রতিসাম্য রয়েছে। এখানে কী লিখব, প্রতিসাম্য সমান 3ই। ওকে, বোঝা গেল। এবার চলে আসতো নেক্সট 6 দাগের, বলছে চাঁদার সাহায্যে 75 ডিগ্রি কোণ এঁকে কোণটিকে পেন্সিল কম্পাস সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। প্রথমে আমরা চাঁদার সাহায্যে কোণটা এঁকে নিই। দেখো যেমন খুশি দাগ নিলাম, নিয়ে এখানে চাঁদাটা বসালাম এই কোণেতে, নিয়ে 75 ডিগ্রি, দেখো 70, এই যে 70 গেছে, আর এই 75 নিয়ে দাগ টানছি আমরা এমন করে। বলছে এবারে এটা 75 ডিগ্রি কোণ হলে এবার এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলছে। তাহলে এইখান থেকে এই নিলাম, নিয়ে এইখান থেকে এই পর্যন্ত মাপটা নেব, এই মাপ নিলাম, নিয়ে একবার এরকম করে টানবো, আবার আবার এইখানে বসিয়ে এইরকম টানবো। টানার পরে দেখো একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে 75 ডিগ্রির কোণকে সমদ্বিখণ্ডিত করা হলো। ওকে, এটা কিন্তু 75 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করা হলো। এবার কী লিখবো, 75 ডিগ্রি কোণ ছিল, সেটাকে সমদ্বিখণ্ডিত করা হলো। ওকে, দেখতে পাচ্ছি এভাবে কিন্তু আঁকতে হবে। নেক্সট দেখো কী দিয়েছে, স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্য রেখা সলেখাংশকে PQ আঁকো, PQ সলেখাংশের উপর বৃত্ত অঙ্কন করো। তাহলে একটা 6 সেমি আঁকতে বলেছে। তাহলে প্রথমে একটা 6 সেমি এঁকে নিই, 6 সেমি। দেখো প্রথমে একটা যেমন খুশি দাগ টেনে নিই। প্রথমে আমরা 6 সেমি টানি, টানলাম, এবারে তার নিচে যেমন খুশি দাগ টানবো, এর থেকে 6 সেমি করবো। সেমি করলাম, 6 সেমি করলাম। এবারে আবার উপরে টানবো এরকম, এবার এরকম নিচে টানবো, আবার এই পাশে বসে একই মাপ নিয়ে উপরে টানলাম একবার, এবার নিচে টানলাম। দেখতে পাচ্ছি এরকম তৈরি হলো। এবার উপরের সঙ্গে নিচে জয়েন করে দেবো আমরা। এবার এই যে সেন্টারটা বেরোচ্ছে, এইখানে কম্পাস বসিয়ে একটা বৃত্ত আঁকবো। বৃত্ত এঁকেছি দেখো। তাহলে বৃত্তটা কী লিখবো, মাঝখানে দেবে ও, আর এখানে দেব PQ। ওকে, এবার এইখানে দেওয়ার পর এরকম ডট ডট করে দাগ টানবো, এখান থেকে দাগ টানবো, দিয়ে এইখানে লিখবো
6 সেমি। ওকে, এরকম করে কিন্তু লিখতেও হবে। ওকে, এবার চলে আসো 3-এরটা। AB একটি সরলরেখাংশ নিয়ে তার বহিঃস্থবিন্দু P থেকে AB সরলরেখার উপর লম্ব অঙ্কন করো। তাহলে বলছে AB একটি সরলরেখাংশ নিই। প্রথমে একটা AB সরলরেখাংশ নিই, যতটা ইচ্ছা নিলাম। নেওয়ার পরে বলছে যে বহিঃস্থবিন্দু P থেকে, আমি একটা বহিঃস্থবিন্দু এটা P ধরলাম, এখানটা ধরো P ধরলাম, এটা হচ্ছে AB সরলরেখাংশ, এটা P, এই যে পুটকিটা হচ্ছে P। এবার P এর উপরটা এখানে বৃত্তচাপ টানতে হবে। ধরো আমরা একটা বৃত্তচাপ টানলাম। ওকে, যেমন কোশ্চেন নিতে পারো বৃত্তচাপ, দেখো বৃত্তচাপ হলো। এবার এই বৃত্তচাপের উপর পি এর উপরে লম্ব টানতে হবে। তাহলে এইখান থেকে এর মাপ নিতে হবে, এই অবধির, এই যে স্পর্শ করছে মাপ নিলাম, নিয়ে একবার এ পাশে টানলাম, দেখতে পাচ্ছ। আবার একবার এইখানে বসিয়ে এর উপর টানলাম, টেনে সেই পি এর সঙ্গে এটা পুরো যোগ করব। দেখো যোগ হয়ে গেল। তাহলে এ বি পি নিলাম, নিয়ে এবি সরলরেখার লম্ব মানে কী লিখতে হবে এখানে, অতএব এ বি, দেখো লিখছি এ বি একটি সরল রেখাংশ নিলাম ও পি একটি বহিস্থ বিন্দু নিলাম, নিয়ে এ বি কে সমদ্বিখণ্ডিত করলাম। ওকে, দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু ছবিটা আঁকতে হবে। দেখতে পেলে? এবার চলে আসি 7-এর দাগে। দেখো কী দিয়েছে, বিদ্যালয়ের কোনো মাসের 22 দিনের উপস্থিতি সংখ্যা নিচে দেওয়া হলো, টালিমার্ক সাজিয়ে বিভাজন তৈরি করো। দেখো টালিমার্কের অঙ্কগুলো তোমাদের হয়েছে। ওকে, নিজেরা করবে এখন এটা। আর এখানে এই ব্যাগ বিক্রিটা আমি করে দিচ্ছি। দেখো ব্যাগ বিক্রিটা এরকম করে হবে, আমি জাস্ট দেখে দিচ্ছি একটা। প্রথমে স্কেল দিয়ে লম্বা দাগ টানবে, স্কেল দিয়ে পাশে লম্বা দাগ টানবে। ওকে, টেনেছো। এবারে দেখো স্কেলটা বসাও, বসিয়ে এক ঘর করে ছাড়া একটা উটকি দেবে, 2, 3, 4, 5, 6টা এরকম উটকিগুলো দিয়ে থাকবে, বুঝতে পারলে? ওপরেও স্কেলটা করে বসাবে। আমি 10-এ বসিয়েছি, 1, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। ওকে, তাহলে তারপরে আমাকে দাগ টেনে দেবে। এবারে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 বোঝা গেল? এবারে চলে আসো। দেখো বুধবার বলছে 40, সোমবার বলছে 30, তাহলে সোমবারটা কত বলছে 30, তাহলে 30 পর্যন্ত যাবো আমরা। ওকে, দেখো গেলাম 30 পর্যন্ত। এবার একটু এখানটাতে ইজি করে দেবে। আমি এটা আকাশি কালার লিখে দিই সোমবার, ছোটো ছোটো করে লিখে দিই সোমবার। এটা এখানটাতে লিখবে, কিন্তু এখানটায় আমি এখানে লিখে দিচ্ছি আপাতত এই কালারটাতে সোমবার ধরে নিলাম, সোমবার। ওকে, এখানে নিচে লিখে দেবে পেন দিয়ে
সোমবার। ওকে, এরপরে কত আছে? সোমের পর মঙ্গলবার নেই, বুধবার 40 আছে, তাহলে বুধবার কত করতে হবে? 40। ওকে, এখানে লিখে বুধবার। ওকে, এরকম করে কিন্তু পরেরগুলো তোমরা সাজিয়ে নিও। ওকে, এটা আমি জাস্ট দুটো দেখিয়ে দিলাম, এরকম পরপর সাজিয়ে নেবে, নিয়ে এইখানে লিখবে ব্যাগ বিক্রির সংখ্যা, ব্যাগ বিক্রির সংখ্যা, আর এপাশে লিখবে বার। ওকে, এরকম করে নেবে। আর এর পরেরটাও দেখো, তোমাদের বইয়ে দিয়ে আছে এই অঙ্কটাও। দেখো কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, উত্তর হবে 2023। কোন সালে সবচেয়ে কম ছাত্রী পরীক্ষা দিয়েছে? 2021। 2022 সালে কতজন দিয়েছে? 2022 সালে দেখো 110 জন। আর 2020 থেকে 22 সালের মধ্যে মোট 20 থেকে 22 হলে এখানে হবে 110, 100, এটা 95 ধরো, এখানে হবে 100, তাহলে 195, 295, 200, 195 আর 100, 295 আর 305 জন। এবার জাস্ট মুখোমুখি করে নিয়ে যাবে। ওকে, তাহলে আমাদের 1 নম্বর স্কুলের অঙ্কগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।